বিশ্বনবী বললেন, মুআজ, শিরিক করা যাবে না, এটাই হচ্ছে আল্লাহর হক। বান্দার হক আল্লাহর উপরে কি আছে? বিশ্বনবী বলছেন, যখন আমরা সুন্দরভাবে আল্লাহর সিফতোসানা করব, আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর বিধিবিধান সুন্দর করে আমরা মেনে চলব, তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জান্নাত। সেই জান্নাতে চিরজন্মের জন্য আমরা থাকব। তার বদল আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? আল্লাহ কোরআনের মধ্যে ক্লিয়ার বলেছেন, মুমিনদের সাথে ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন। এবং যারা পৃথিবীর বুকে ভালো আমল করবে তাদের জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন, তার জীবন ব্যবস্থা এমন সহজ করে দেবেন। ভাবছেন আজকে গ্রামগঞ্জে মদের হার বেড়ে গেল, শরাবের হার বেড়ে গেল, বেহায়া বেড়ে গেল, গীবত বেড়ে গেল, জাসুস বেড়ে গেল, এতগুলো জঘন্য জায়গাতে আমরা পড়ে আছি। আমরা জীবনে একটিবার কবরকে বলে চিন্তা করি না। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের ডেকে বলছেন, হে মুমিন বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও। কি বলছে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুত্তাকি পরহেজগার বান্দাদের ডেকে বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, যারা আমাকে সারা পৃথিবীর পরিচালক বলে মেনে নিয়েছ, তোমরা শোনো, ইজতানিবু, তোমরা বাঁচো, কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, এরকম ধারণাগুলো থেকে বাঁচো, যে ধারণাগুলো তোমাদের মধ্যে আসে। এমন এমন ধারণা রয়েছে যে ধারণাগুলো আমাদের অন্তরে আসতে গেলে সেই জায়গাতে খুব বিরাট বড় গুনাহ হয়। আমরা জীবনে এই জায়গাতে চিন্তা করি না, আমরা জীবনে এই জায়গাতে লক্ষ্য করি না। এক অপরের ব্যাপারে এরকম কোন সময়ে খারাপ ধারণা করা যাবে না। খারাপ ধারণা মানে হঠাৎ করে একজন বেচারা মেহনত করেছে, পরিশ্রম করেছে, আর করে জমি জায়গা পেয়েছে, এইরকমই একটা ন্যাংটা শ্রেণীর মানুষ এখন সমাজে এলাকাতে নিজের দুঃখীতে যতটা নিজের দুঃখী না আছে, অন্যর সুখ দেখে আজকে বেশি দুঃখী হয়ে আছে। সে চিন্তা করছে কি, এই লোকটার জমি জায়গা সমস্ত ধ্বংস হয়ে যেত তাহলে ভালো হতো। এই লোকটা চাকরি পেয়েছে, নিজের ছেলে 3-4জনকে চাকরি দিয়ে দিয়েছে, এই 3-4জন বেটা যদি মারা যেত তো ভালো হতো। রেলওয়ে স্টেশনে একেবারে রেলের তলে একদম অ্যাক্সিডেন্ট হয়ে যেত, 10 চাকা 18 চাকা গাড়ির তলে পড়ে যেত, অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ভালো হতো। ভাবছেন আমার? আবার কিছু ধারণা আছে, একটা লোক ভালো হয়ে চলছে খুব সুন্দরভাবে, সুবিশাবা মানুষ, তার ব্যাপারে এত জঘন্য ধারণা। একটা লোকের বাড়ি বারবার যাচ্ছে, ওর সাথে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ, এবং বন্ধুত্ব কায়েম করেছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, খাস করে লিল্লাহ ফিল্লাহ নিয়ে। সেই লোকটির ব্যাপারে বলছে, লোকটার বাড়ি কেন বারবার যাচ্ছে গো, ওই লোকটা আবার কেমন। যখন আবার কেউ শুনে বলছে, না হয় ওই বাড়িতে কিছু সে জাল পাতিয়েছে। এই ধারণা যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ্যভাবে কিছু না দেখবেন, ওর ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ বলছেন সূরা হুজরাতের মধ্যে, বাঁচো, ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। অনেক ধারণা এরকম রয়েছে যে ধারণা করতে গেলে গুনাহ হবে, বিরাট গুনাহ হবে, বিরাট গুনাহ হবে।
ফজরের নামাজ পড়ে 3 ঘন্টা আমরা চায়ের দোকানে আড্ডা পিটি, মাগরিবের আগে থেকে নিয়ে এশার পর্যন্ত আড্ডা পিটি। এইদিকে ছেলে গাঁজার আড্ডাতে গেল, এইদিকে ছেলে তাসের আড্ডাতে বসলো, এইদিকে ছেলে দেখেন কত কিরকম বন্ধুত্ব করে মদের বোতল নিয়ে বসে আছে। জীবনে আমরা সময়টাকে ওই জায়গাতে দিলাম না। বাড়িতে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম না, নিজের মেয়ে অন্যর সাথে এইরকম ভাবে প্রেমের কথা চলছে, মোবাইল নিয়ে কথা বলছে। জীবনে কোনোদিন আমরা মানা করলাম না, বাধা দিলাম না। আজকে যদি দোকানে আড্ডা পিটারা বন্ধ করতাম, তাহলে ছেলের হাতে মদ যেত না, ছেলে পড়াশোনা করত, বাড়ির মধ্যে থাকতো, খারাপ বন্ধুত্ব করতে পেত না, খারাপের সাংঘাতি হতো না, জঘন্য জীবনটা আসতো না। আর যদি এখনো সতর্ক না হন, আপনাদের বলছি বাপজান, আমার মা জননী, 2030 আসতে আসতে প্রত্যেক বাড়িতে প্রত্যেক যুবকের হাতে মদের বোতল থাকবে। এটা ভালো করে লিখেলেন, দেখেলেন। আল্লাহ বলছেন, বান্দা এইরকম খারাপ ধারণা করো না, জঘন্য ধারণা করো না। এইরকম জায়গাতে যদি তুমি পড়ে যাও, তাহলে খুব বিরাট বড় পাপ হবে। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা জাসুসি করিও না, এ কবরের কথা লাগালাগি করো না। একটা কথা এখন শুনলে, এখন আপনার সঙ্গে একটা কথা শেয়ার করেছে, 1 মিনিট হয়নি মোবাইলটা লাগিয়ে দিয়ে যার ব্যাপারে বলা হয়েছে বলে দিল। বলছে, ভাই এরকম ভাবে এরকম কথা আমি শুনলাম, ওই কথাটাকে আবার বিজাল করে তিলকে তাল করে উহুদ পাহাড়ের মতো করে ফোনের মাধ্যম দিয়ে বলে দিলেন, এই কথা গুচ্ছি যা শোক, 2 জনের মধ্যে পাটল তৈরি করে দেওয়া, 2 জনের মধ্যে দুশ্মনী করে দেওয়া, কবরের কথা লাগিয়ে বেড়ানো, কবরের কথা এইরকম হিসাবে আপনি লাগালেন। আল্লাহ বলছেন, বান্দারে যারা এইরকম লাগালাগি করে, একটা কথা আপনাকে বলে দিলে আবার একটা কথা ওই কথাটা আপনার শত্রু যে আছে তাকে গিয়ে অন্য করে বলল, 2 জনের মধ্যে এমন একটা দুশ্মনী চালক হয়ে গেল। আল্লাহ বলছেন, বান্দা ওয়ালা তাজাসসু, তোমরা জীবনে এরকম জায়গাতে পা দিও না, জাসুসি করিও না। বিশ্বনবী এর ব্যাপারে হাদিস নিয়ে এসেছেন। বিশ্বনবী বলেন, ওরে আমার উম্মতেরা, সে পরকালে এমন একটি জঘন্য জায়গাতে জঘন্য রূপে মানুষকে দেখতে পাবে, সব থেকে জঘন্য জায়গাতে থাকবে, সব থেকে জঘন্য এইরকম করে দেখানো হবে। সেই লোকটি কারা হবে? বিশ্বনবী বলেন, ইয়াতিহা উলায় বেওয়াজহিন ওয়া ইয়াতিহা উলায় বেওয়াজহিন। এই হাদিসের তরজমা মোটা করে শুনেলেন, যাকে আমরা নিজের পরিচালিত ভাষায় বলি 2 মুখা মানুষ। একটা কথা নিয়ে আপনার কাছে আসলো, একটা কথা নিয়ে আবার উল্টা করে আমার কাছে আসলো, 2 জনের মধ্যে ফাটল তৈরি করে দিল। বিশ্বনবী বলেন, সে লোকটার জায়গা খুব ভীষণ জায়গা হবে, আর তার আকার আকৃতি খুব জঘন্য এইরকম হবে। যারা 2 মুখী মানুষ আপনার কাছে যাবে, জি 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 আপনি তো খুব ভালো মানুষ গো, আপনার কথা খুব ভালো শুনছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবার ওখান থেকে গিয়ে অন্য কাউকে বলছে, এই লোকটাই এত জঘন্য লোক গো, বলার সীমা নাই। নারায়ণপুরের মধ্যে এইরকম বদমাশ লোক, খারাপ লোক কেউ নাই। আর বলেন তো লোকটাকে কি বলবেন? সাপের মুখে চুমা, বেঙ্গর মুখে চুমা, এই আসে এই দাসা। বিশ্বনবী বলছেন, খুব দশা খারাপ হবে, জানোয়ারের মতো খারাপ সকলে নিয়ে আসা হবে, বাদসুরাতে নিয়ে আসা হবে। বাপজান আমার, এই যে জাসুস, এই চুগলুমু জিনিসটা বন্ধ করতে হবে। চুগলুমু করা কত পাপ। বিশ্বনবী বলেন, একদিন নবীজি একটা খচ্চরের উপরে সবার হয়ে চলে যাচ্ছেন। যেতে 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 যেতে
একটা কবরস্থান দিয়ে নবীজি অতিক্রম করছেন। হাদিসের মধ্যে এসেছে চট করে সে ঘোড়াটা বা খচ্চরখানা বিদকে গেল। এইরকম ভাবে বিশ্বনবী পড়তে পড়তে বেঁচে গেলেন। ওই জায়গাতে নবীজি ঘোড়ার ওপর থেকে নামার পর দেখছেন যে ওই কবরে দুইখানা কবর পাশাপাশি রয়েছে, আযাব হচ্ছিল। এই আযাবের আওয়াজ শব্দ মানুষ ছাড়া সমস্ত জীবজন্তু পশু পাখি শুনতে পায়। হে বাপজান আমার, যখনই শুনলেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের ডালকে ভেঙে দুই টুকরো করে ফেলে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। বিশ্ব নবী বললেন, এই দুইটি কবরে কিসের জন্য আযাব হচ্ছে? বেশি বড় কাজের জন্য নয়। এক নাম্বার হলো, একটা কবরে আযাব হচ্ছে সেই লোকটি পৃথিবীর বুকে চুগলুমি করত, যাকে কোরআনের ভাষাতে নামিমা শব্দ ব্যবহার করা হয়েছে। এর কোথাও কি লাগে তো, এর কোথাও কি লাগাতো, সারা দিন রাত তারা এরকম ভাবে চুগলখড়ি করত। বিশ্বনবী বললেন, ওই কবরে চুগলখড়ি করার জন্য কবরে আযাব হচ্ছে। দ্বিতীয় নম্বরে, পাশের কবরে কেন আযাব হচ্ছে শুনুন। আজকে যুবক ভাইরা আপনারা জিন্স প্যান্ট পরেন, অনেক অনেক টাইট ফিট প্যান্ট পরেন, পেশাব করার জন্য সুন্দরভাবে বসার সুযোগ নাই, বসে পেচ্ছাপ করতে পায় না, দাঁড় হয়ে পেচ্ছাপ করে। সে পেচ্ছাপ গুলো পায়ে কোনো কোনো জামাতে এসে ছিটিয়ে ছিটে পড়ে। সে লোকটি কোনো সময় পাক পবিত্র থাকতো না। এই জায়গাতে জীবনে কোনোদিন পেচ্ছাপ পায়খানা এইরকম জঘন্য জিনিস, খারাপ অপবিত্র জিনিসগুলোকে সে লক্ষ্য করতো না। সে পাক পবিত্র থাকতো না। এই দুটো কারণে দুইজনের কবরে আযাব হচ্ছে। এই চুগলুমি করাটা করতে ভালো খুব লাগে, খুব মজা লাগে, ইন্টারেস্ট আছে এর মধ্যে। এর কোথাও ওকে লাগানো, ওর কোথাও ওকে লাগানো। আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, জাসুসি করিও না। জাসুসি আরো একটা কথা, বেচারা নতুন বিয়ে করেছে, বাড়িতে নিয়ে এসেছে। আবার কিছু কিছু শত্রু শয়তানেরা, দুষ্টরা এমন আছে যে কি কথা বলছে, কি গল্প করছে কান লাগিয়ে শুনবে। কিছু কিছু বাড়িতে গিয়ে কি করবে, কিছু মেয়ে ছেলের এটা বৈশিষ্ট্য আছে, কিছু পুরুষেরও বৈশিষ্ট্য আছে কি, যে যদি খড়ের বাড়ি থাকে, টাটি খড়ের থাকে, তাহলে তাকে একটু ফেড়ে দিয়ে চোখ দিয়ে দেখবে। এর সাজা বিশ্বনবী কি বলেছেন জানেন? যে কেউ যদি এরকম উকি মেরে দেখে, বাড়িতে একটা মেয়ে ছেলে যখন ক্যাম্পাসের মধ্যে আছে, প্রাইভেটের মধ্যে আছে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আছে, সে বেহায়া এরকম হয়ে থাকতে পারে, জামা কাপড় শরীরে নাও থাকতে পারে, এইরকম হিসাবে উলঙ্গ অবস্থায় থাকতে পারে। বিশ্বনবী তার জন্য এটা নিষেধ করেছেন। যদি কেউ যদি এইরকম হিসাবে কাজ করে, বাড়িতে যদি না বলে ঢুকে যায়, তার ব্যাপারে কঠোর কথা বলা হয়েছে, ঢুকতে পাবে না, কেউ এইরকম ভাবে উকি মেরে দেখতে পাবে না। যদি দেখে, তাহলে তার চক্ষুটাকে একেবারে লোহা দিয়ে তার চোখটাকে ছেদা করে দিতে হবে, কান লাগিয়ে শুনে তার কানটাকে ছিদ্র করে দিতে হবে। আপনি শুনবেন কেন? পারিবারিক গল্প হতে পারে, সামাজিক গল্প হতে পারে, কিছুই কথা হতে পারে, আপনি শুনবেন কেন, দেখবেন কেন? এগুলো কারা করবে? যারা জাসুস, কথা শুনে নিয়ে বাইরে গিয়ে ছড়াবে, এরকম ওরকম, এরকম হয়েছে, ওরকম হয়েছে। মা বোনদের মধ্যে অনেকে হয়, গল্প গুজব আপনাদের দিকে করে না। মা বোনদের একটা বৈশিষ্ট্য, আগে ছোটকালে আমরা দেখেছি, মাগরিবের পরে কাজ কাম করে একটু যখন নিস্তার পায়, তখন 4জন 5জন মিলে মেয়েরা কি করলো, বদনা হাতে নিয়ে নিল, আর নেওয়ার পরে পানি ভরে, চলো জি বুবু যেতে 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 একটা ময়দানে গিয়ে সুন্দরভাবে গোলভাবে বসে গেল, পায়খানা ফিরতে আবার ওখানে চালু হয়ে গেল। তোমার স্বামীটা কেমন একটু বলো তো, আমার বিধার বাপটা এত দুষ্ট, জীবনে কোনদিন একটা আপেলও এসে দেয় না। আবার গোপনও কথা চালু করে। ওদের এটা এত জঘন্য যে কি বলবো। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে ওইটা আর নাই, তবে অন্য সময়ে কাজ করে নিচ্ছে।
এখন ওই সময়টা আর খুঁজে না যে বদনা নিয়ে যাব, কিন্তু এমনিতে বসে এগুলো গল্প গুজব হয়ে যাচ্ছে, চোখলুমু হয়ে যাচ্ছে, এর কথা ওকে ওর কথা ওকে হয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন আগে এটা ছিল যে বদনা হাতে নিয়ে একেবারে চলে যেত। আরো একটি কথা কি বলিব ভাই, না বলিলে চলিবে না, রাসূলুল্লাহ কয় 5-7 বিবি মিলে, 5-7 বিবি মিলে পায়খানাতে গিয়া পরস্পর বসে তারা মজলিস করিয়া, তারপরে কহে যায় আপনার কাগিনী কি কি রান্না করেছ বুবু বলো দেখি শুনি। কেউ তো বলে ডাল কাটা আলো মোলাল, কেউ তো বলে ওঠে বুবু ভেজেছি পটল। এই দাসার গল্প। জি বুঝতে পেরে নিয়েছি, ইঙ্গিত হয়ে গেছে, আল্লাহ তাকবো বলে সারা। এই দাসা সমস্ত গল্প গুজব ওখানে গিয়ে এই জায়গাতে নবীজি নিষেধ করেছেন। মা বোন সতর্কতা অবলম্বন করতে হবে। একেবারে এরকম জায়গাতে, এইরকম জায়গা থেকে বাঁচতে হবে। গোপনীয় কথা, এক অপরের কথা, কি কি ভেদ কি আছে না আছে, কে খেতে দিল না দিল, আপনার পোড়া বাগুন কি আছে না আছে শ্বশুরের বাড়িতে আছে, আপনি এর কথা শ্বশুরের বাড়ির কথা অন্য কাউকে লাগাবেন, ও আবার রটিয়ে বেড়াবে, এগুলো জিনিস থেকে বাঁচতে হবে। তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা এক অপরের ব্যাপারে গীবত করিও না। ইজ্জতকে নিয়ে ইজ্জতকে বিলীন করার জন্য তোমরা সমালোচনা করিও না। এক অপর কি করেছে, একটা ছেলে গুনাহ করে নিয়েছে ঠিক আছে, কিন্তু ওই জায়গাতে যে ছেলেটা গুনাহ করেছে এক পাপী, আপনি বলবেন আপনি 10 পাপী হবেন কেন? আপনি বলে বেড়াচ্ছেন একে ওকে, আরে জানো অমুক গ্রামের মরলের বেটে অমুক গ্রামের সর্দারের ছেলে ধরা পড়েছে। আপনাকে ওই পশ্চিম বাংলার সরকার কি আপনাকে এটা দিয়ে দিয়েছে কাজ যে আপনি বলে বেড়ান? শুধু আপনি জানেন জীবনে যে পরকালে আমার দাসাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক অপরের ব্যাপারে এরকম সমালোচনা করা যাবে না, বলা যাবে না। গুনাহ করেছে আপনি দেখলেন, আপনি তাকে সতর্ক করেন, ওকে বাধা দেন। ভাই আমি কথাটা ছুপিয়ে রাখবো, আপনাকে আজকে বলে দিলাম এই কাজ দ্বিতীয়বার যেন আমি দেখতে না পাই। আর না হলে আপনি বুঝবেন, আল্লাহ বুঝবে, আমি কাউকে বলবো না, এটা আমি ছুপিয়ে রাখলাম। আপনি যদি তোমার আয়াতটাকে ছুপিয়ে নেন, সেই ভীষণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়াতটাকে ছুপিয়ে নেবেন। কবরকে বলে যাদের স্মরণ থাকবে, জীবনে কোনদিন এইরকম খারাপ কাজে যাবে না, জীবনে কোনদিন এইরকম কাজে যাবে না। বাবজান আমার, যে বিষয় নিয়ে আমি চালু করেছিলাম, সময় অল্প, যেহেতু ইঙ্গিত চলে এসেছে, নইলে এই জায়গাতে আমি কিছু জায়গাতে পৌঁছাতে পারতাম, কিন্তু তার আগে আপনাদের বলি, দুটো জিনিসে মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। দুটো জিনিসে, ভালো করে শুনবেন, বিশ্বনবী বলছেন দুটো জিনিসে মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তারা এইরকম হিসেবে বেশিরভাগ জান্নাতে যাবে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, তারা জীবনে কোনদিন গীবতের আড্ডায় বসবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা জীবনে কোনোদিন বেমানি শয়তানি করবে না, জমি দাবাদাবি করবে না, অন্যের হক মেরে খাবে না। যাদের অন্তরে ভয় থাকবে, নাশা দ্রব্য জিনিস কোনো জিনিস মুখে উঠিয়ে দেবে না। যাদের অন্তরে ভয় থাকবে, তারা জীবনে কোনোদিন অশ্লীল কথা মুখ দিয়ে বের করবে না। যাদের অন্তরে ভয় থাকবে, তারা সব সময় আল্লাহর সিফতোষণা করবে, আল্লাহর পুজো পাঠ করবে, আল্লাহকে সামনে রেখে জীবন যাপন কাটাবে, কোরআন হাদিসকে সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। ভাবছেন আমার, এই তাকওয়া নামক জিনিসটা মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে ওয়া হুসনুল খুলক, ভালো চরিত্র যাদের হবে, ভালো ব্যবহার যাদের হবে। বিশ্বনবী বলছেন, একজন মেয়ের কথা বলা হলো নবী গো, সেই লোকটি নামাজ রোজা করে, দান পুণ্য খুব করে, কিন্তু সেই মেয়েটির ভাষায় এত কর্কশ যে বলার সীমা নাই। জাবানে একেবারে জঘন্য বেফাস কথা বলে।
বলছে সেই মেয়েটি জাহান্নামী, হিয়া ফিন্নার, সে মেয়েটি জাহান্নামী। আরেকটি মেয়ের কথা নবীজিকে বলা হলো, নবী গো সে মেয়েটি শুধু খালি 5 ওয়াক্তের সালাত ফরজ ইবাদত করে, দান পুণ্য এত করতে পারে না, কিন্তু সে মেয়েটির ভাষায় এত মিষ্টি, ব্যবহার এত ভালো, কালচার এত ভালো, শিষ্টাচার এত ভালো, চলাফেরা এত ভালো, তার ব্যবহার কালচার দেখে একেবারে গ্রামের লোক সন্তুষ্ট আছে। নবীজি বলছেন হিয়া ফিল জান্নাহ, সে মেয়েটি জান্নাতি। হঠাৎ করে একজনের পয়সা হয়ে গিয়েছে, টেढ़ा কথা গরিব তার কাছে ছাড়তে পারে না, দাঁড় করতে পারে না। বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা নবীর চরিত্র কেমন ছিল একটু বলুন। আয়েশা বলছেন যদি চরিত্র দেখতে চাও তাহলে পুরো কোরআনটাকে উঠিয়ে নাও, নবীর চরিত্র হচ্ছে পুরো কোরআন। বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে যদি দেখতে যান, একদিনের ঘটনা, বিশ্ব নবী বসে আছেন, তখন হামজা, বাবা তো মা নাই, বাবা নাই, কে রক্ষণাবেক্ষণ করবে, কে দেখতে যাবে? বুখারীতে হাদিসটা এসেছে। এরকম হিসাবে দাদা যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, চাচা অর্থাৎ নিজের ছেলেকে, নবীজির চাচাকে আবু তালেবকে বলে গেলে, আবু তালেব এই যে দেখো তোমার ভাতিজা থাকলো, তুমি তাকে দেখভাল করবে। নবীজি এক জায়গাতে বসে আছেন, একটা লোক গিয়ে কত কথা বললো, এমন ভাবে চিড়িয়ে চিড়িয়ে কথা বলল, নবীজি তার দিকে যখন লক্ষ্য করলেন না, কোনো কথাতে সাড়া দিলেন না, তখন সেই নিষ্ঠুর এমন ভাবে একটা পাথর উঠিয়ে নবীজির চেহারাতে মারলো। এইরকম ভাবে সঙ্গে সঙ্গে লাগা মাত্রই চেহারা থেকে খুন ছিটকিরিয়ে ছুটে পড়েছে। একজন মহিলা দেখেছে, দেখার পরে হযরতে হামজা শিকার করে তীর ধনুক নিয়ে বাড়িতে ঢুকছে। হামজাকে গিয়ে বলছে, শোনো, মোহাম্মদের বাবা নাই, মোহাম্মদের মা নাই, তার জন্য কি কেউ এরকম ভাবে দেখভাল করনেওয়ালা হবে না? কেন আমি দেখলাম মোহাম্মদ বসেছিল, একটা মানুষ অমুক লোকটি এরকম ভাবে কটু কথা, অনেক ভাবে চিড়ানো কথা বলছে। নবীজি কোনো কথা উত্তর দিলেন না, তার দিকে সাড়া দিলেন না। তখন সে একটা পাথর উঠিয়ে নবীজির চেহারা মোবারকে মেরেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, রক্ত এমন ভাবে ছুঁড়েছে কি তোমরা থাকতে গিয়ে কি নবীর এইরকম দশা হবে? হযরতে হামজা তীর ধনুক নিয়ে তখন শিকারি করে বাড়িতে ঢুকেছে, আর কথাটা যখন শুনেছে, হে বাপজান, আমার মা জননী, দেখেন এই কথাটা আপনাদের কাছে জন্য বলতে বাধ্য হলাম। এইরকম ভাবে নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছে, নবীজি একটা শব্দ মুখ দিয়ে বের করেননি। সেই মেয়েটি গিয়ে বলছে, হামজা তার বাবা নাই, কেউ নাই, তার জন্য কে দাসা হবে? হামজা বলছে, চলো, কে এটা কাজ করেছে? তীর ধনুক নিয়ে গিয়েছে, কিন্তু নবীজির দাসা দেখে চাচার নিজে বরদাস্ত করতে না পেরে হাদিসের মধ্যে এসেছে রাগিনত হয়ে সেই তীর ধনুক দিয়ে সেই লোকটিকে এমন করে আঘাত করেছে, ওই ধনুকের কামান খানার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গিয়েছিল। সমস্ত নিষ্ঠুররা বলছে, তাহলে কি হামজা ইসলাম কবুল করে নিয়েছে? তখনও কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেননি। হামজাকে বলছে, তুই তাহলে ইসলাম কবুল করে নিয়েছিস? সঙ্গে সঙ্গে জোশে পড়ে বলছে, হ্যাঁ করে নিলাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন মায়ের বেটা যদি থাকে তো মুহাম্মদের হাতে গতরের শরীরে একটা হাত টাচ করে দেয়া। নবীজি একটা কথা বলেননি। বিশ্বনবী তাইফে গেলেন, তাইফে যাওয়ার পরে আর রাহিকুল মাকতুম আল্লামা সাফির রহমান মোবারকপুরে লিখেছেন, এখন অনুবাদ হয়ে গেছে বাংলাতে, হিন্দিতে, এরাবিতে, আরো কত কত ভাষাতে হয়েছে। ওই কিতাবটা উঠিয়ে দেখবেন, নবীজি যখন গেলেন তখন তার গলাতে রশ্মি দিয়ে ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে ছোট ছোট বাচ্চাদেরকে তার পিছে নিয়ে দেওয়া হলো। নবীজিকে টেনে নিয়ে বেড়াচ্ছে, পাথর মারতে আছে, পাথর মারতে আছে, কয়েক কিলোমিটার পাথর মারতে 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 নবীজিকে নিয়ে যাচ্ছে।
নবীজি একটা শব্দ বের করেননি, নবীজি একটা শব্দ বের করেননি, কোনো খারাপ ভাষা মুখ দিয়ে বের করেননি। এইরকম করতে করতে কোন জায়গা ছিল নবীজির শরীরে একটা পাথর আঘাত লাগেনি, সেই শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারক ভিজে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এরকম দাশা নিয়ে একটা আঙ্গুরের বাগানের পাশে গিয়ে নবীজি বসেছেন। আল্লাহর ফয়সালা জিবরিল আমিনকে পাঠিয়েছেন, জিবরিল আমিন তুমি যাও গিয়ে জিজ্ঞাসা করো। এরকম দাশা এসে বলছে আল্লাহর অর্ডার, আপনি শুধু বলুন, দুটা পাহাড়কে নিয়ে গিয়ে তাদেরকে আটার মতো পিষে আমি আটা করে দেব। নবীজি বলেছিলেন আমাকে সারা বিশ্বের রহমত বানিয়ে পাঠানো হয়েছে, রহমত না। এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে চিনতে পারেনি। আমার ব্যাপারে যদি তারা জানতো এরকম করতো না। আর যদি আমি এখনই বলে দিই যে আটার মতো পিষে দাও, তাহলে আমি কার কাছে গিয়ে ইসলাম প্রচার করব, কার কাছে গিয়ে তাওহীদের কথা শোনাবো, কার কাছে গিয়ে আল্লাহর এই খাস করে বিধানটাকে দেব, কার কাছে গিয়ে বলবো একটাই অপরাধ আমার যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই শব্দটি বলার কারণে আমার উপরে এত জুলুম অত্যাচার হয়েছে। কোনো কথা না। একটা ছেলে যদি সেই এলাকাতে ইসলাম কবুল করে নেয়, তাহলে আমার দুঃখ বেদনায় কিছুই থাকবে না। হে বাপজান আমার, নবীজির চরিত্র, বিশ্বনবী বলছেন ওয়া হুসনুল খুলক, মানুষকে চরিত্র ব্যবহারে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমার যুবক ভাই, আমার বাপজান, আমার মা জননীরা, আপনারা জীবনে কোনদিন চরিত্র ব্যবহারকে খারাপ করবেন না। ধনী হয়েছেন, আল্লাহ ধনী করেছে, গরিবদেরকে ধিক্কার দিবেন না, গরিবদেরকে ধমক মেরে কথা বলবেন না। গরিবদের, ইয়াতিমদের, অনেকের মা খারা বাবা খারা ছেলে মেয়ে গ্রামে আছে, তাদের হাতে, তাদের মাথাতে হাত বোলাবেন, জামা কাপড় দিবেন, নিজে যেটা খাবেন সঙ্গে করে নিয়ে খাওয়াবেন। এই যদি কাজ করতে পারেন, গরিব ইয়াতিম অসহায়দের যদি কেফালাত করতে পারেন, বিশ্বনবী বলছেন আমি এবং সে কেফালাতকারী দুইজন একই সাথে জান্নাতে যাব। নবীজির চরিত্র কেমন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, হে নবী তোমার চরিত্র হচ্ছে উন্নত মানের চরিত্র, আপার লেভেলের চরিত্র। আজকে চরিত্র এমন হয়েছে, দেখবেন একটু বড় লোক হয়েছে, ধনী হয়ে গেছে, তার ভাষা পাল্টে গিয়েছে, ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে। ভাই এই জিনিসটা কখনো নিয়ে আসবেন না। নবীজি দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে এই অন্তরে কিবরি, এই যে বাড়াই, এটা একটা যে ফখর, আল্লাহ তুমি এদের থেকে বাঁচিয়ে রাখিও। এইরকম ভাবে দোয়া করবেন, আল্লাহ তুমি ধন দিয়েছো, মাল দিয়েছো, আল্লাহ তুমি অন্তরে আমার কোনো ফখর নিয়ে আসিও না, অহংকার নিয়ে আসিও না, আল্লাহ তুমি এখান থেকে বাঁচিয়ে রাখি। এটা ভাবে দোয়া করতে হবে। ভাবছেন আমার, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, একদিন সময় হতে গেলে কখন যে কার সময় আসবে, কখন যে কোন সময় ডাক পড়ে যাবে বলার সীমা নাই। সেদিনই আমাদেরকে যেতে হবে। আর কোন জায়গাতে কার মত হবে সেটাও আমরা জানি না। এরোপ্লেনে হবে না, খেতে হাল চালাতে গিয়ে হবে না, বাজারে গিয়ে হবে না, নামাজের হালাতে হবে না, ব্যবসা বাণিজ্য করতে করতে হবে না, কোন মেহমানি করতে গিয়ে কার বাড়িতে হবে সেটা আল্লাহ ভালো জানেন। তবে একটা জায়গা আমাদেরকে নিতে হবে, সেই জায়গাটা হচ্ছে আরবি শেরের মধ্যে বলা হয়েছে, কি বলছেন, আল মাউত কাদফুন কুল্লু নাফসিন শারিবুহু ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। ওই মত এমন একটি পিয়ালা, মত এমন একটি শরবত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক মানুষকে পান করতে হবে। এবং কবর এমন একটি ঘর, প্রত্যেক লোককে যেতে হবে, প্রত্যেক লোককে যেতে হবে। সেই কবরকে স্মরণ করে বিশ্বনবী বলেছেন, ওরে আমার উম্মতেরা, তোমরা মরণকে বলে বেশি বেশি স্মরণ করবে। মরণকে বলে যদি স্মরণ করেন, অবশ্যই আমাদের দ্বারা খারাপ কাজ হবে না। অবশ্যই এই কবরস্থানের জন্য জলসার আয়োজন করা হয়েছে। যে জায়গাতে আপনার দাদা শুয়ে আছে, সেই জায়গাতে আপনার মা শুয়ে আছে, সেই জায়গাতে আপনার বাবা শুয়ে আছে, সেই জায়গাতে আপনার ছেলে মেয়ে শুয়ে আছে, সেই জায়গাতে আপনাকেও যেতে হবে। কার আগে কিরকম হিসাবে কে যাবে সেটা আল্লাহ ভালো জানেন। হতে পারে আপনি বেঁচে আছেন, আপনার ছেলে আপনার আগা দিয়ে চলে যাবে। অনেকে আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি মোল্লা আব্দুল কাহির সাহেবের সাথে, কারি মুবাশশিরের সাথে। দেখেন ওনার বাবা এখনো বেঁচে আছে, কিন্তু দুইজন সন্তানকে নিজের চোখের আগা দিক দিয়ে বিদায় দিয়েছে। ভাবছেন আমার, একটা কবরে কত পড়বে? 3 থেকে 4 হাজার টাকা। অঙ্ক করেছেন, হিসাব করেছেন, 3,000 টাকা করে পড়ে। ভাবছেন আমার, আল্লাহর ওয়াস্তে কে কয়টা নেবেন? 4টা নেবেন, 5টা নেবেন, 10টা নেবেন? যেই যতটা পারবেন, আপনার বাড়িতে যতটা সদস্য আছেন, আপনারা যতটা অঙ্কে আপনারা আছেন, তো 5 জন 7 জন 10 জন আছেন,
ওই হিসাবে আপনারা একটা একটা কবরের 3টি করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে মৃত্যু মা বাবার জন্য, মৃত্যু দাদা দাদির জন্য, মৃত্যু নানা নানির জন্য আল্লাহর ওয়াস্তে একটিবার চটচট করে দেরি করিয়েন না। অল্প সময়ের মধ্যে আল্লাহর ওয়াস্তে 3টি করে 1000 টাকা একটা কবরের জায়গা অবশ্যই আপনারা এখানে দেবেন। এই দুনিয়াটা হচ্ছে অল্প দিনের জন্য, বেশি দিনের জন্য নয়। সবাইকে যেতে হবে। আর এমন একটি ঘর হবে, সে ঘরে না বিছান কেতা হবে, না সঙ্গী সাথী হবে, না বলবাতি হবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। বেনামিতে একজন 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কত আছে আপনারই? মাশাআল্লাহ। এই যে দেখেন নানু জান, কি নামটা আপনার? তাহাবুল শেখ, আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন 5,000 টাকা। তো নানু জান একটু বাড়া যাবে না নানু? আচ্ছা আচ্ছা, অন্যত কাজ হচ্ছে, কিন্তু মেন জায়গা এটাই ঘর। বিল্ডিং ঘর তৈরি করে লাভ নাই। বিল্ডিং ঘর সব কিছু পড়ে থেকে যাবে। শূন্য হাতে আমাদের যেতে হবে, ওইটাই ঘর তৈরি করতে হবে, যেই ঘরটা আমাদের চির জনমের জন্য হবে। আল্লাহু আকবার। তাহাবুল শেখ সাহেব 5,000 দিয়েছেন। বেনামিতে একজন 10,000 দিয়েছেন। ইনার খুব বড় আশা যে আমি হজ করতে যাব, এটার জন্য দোয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ গো, তাহাবুল শেখ তোমার বান্দা এসে 5,000 দিয়েছেন। খুব বড় আশা নিয়েছি আল্লাহ, যে মোল্লা সাহেব দোয়া করিয়েন আল্লাহ যেন আমাকে শক্তি দেয়, সুন্দরভাবে আমরা হজ করতে যাব। আল্লাহ যে আশা নিয়েছে আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদে বাঁচিয়ে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যদি কেউ কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গোলভাগে ফুলভাগে করে দাও, তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তালেব আলী 5,000 টাকা, মাশাআল্লাহ। আরেকজন বেনামিতে 2,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। বেনামিতে 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ বারিক আলাই। হাজী নজরুল ইসলাম সাহেব 2,000 নগদ, 1,000 বাকি, 3,000 টাকা। হ্যাঁ দিয়ে দেন, 1 কোটি থেকে দিয়ে দেন, কোনো ব্যাপার নাই, ওটা আল্লাহ গণনা করে নিয়েছেন। জি বলে দেন। এই যে দেখেন অনেক টাকা হাতে এসেছে। নওশাদের মা জালালপুর থেকে 1,000 টাকা। আবু বকর সিদ্দিক 1,000 টাকা। শফিকুল সাত্তার, ওর ছেলে 1,500 টাকা। উগরিটোলার মঞ্জুর সাহেব 1,000 টাকা। তফু 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি, টোটাল 10,000 টাকা। পাতুর স্ত্রী 1,000 টাকা। মানিক মা বাবার জন্য 300 টাকা। আরেকজন বেনামিতে 500 টাকা। আনসুর রহমান 1,000 টাকা। সাত্তার মিস্ত্রি 2,000 টাকা। সাইফুদ্দিনের বউ 1,050 টাকা দিয়েছেন। বৌমা মারা গেছে, তার জন্য দোয়ার দরখাস্ত। মা বোনদের প্যান্ডেল একটু চাদর দেন, চট করে চাদর দেন। 1,000 টাকা নগদ, 1,000 নগদ দিয়ে দাও। কামাল সাহেব 1,000 টাকা নগদ, 6,000 টাকা বাকি, 7,000 টাকা। নারে তাকবীর। একটু তাড়াতাড়ি করে মা বোনের পেটে চাদর দেন। মা বোন আমার, আপনাদের খাস করে টাকা পয়সা, হাতের নাকের কানের গয়না গাঁটি যা কিছু আছে, আজকে কবরের জন্য যে জায়গাতে আমাদেরকে যেতে হবে, আগে পিছে কখন যে ডাক পড়বে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদেরকে যেতেই হবে। ওই ঘর না যে আমাদের কোন নিস্তার নাই। আমার বাপজান কি আছেন, একটু চটচট করে 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 যে যেরকম পারবেন একটু চটচট করে দিয়ে দেন। মঞ্জুর সাহেব বউ, তালেবের মা 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই এলাকাতে মা জননীও আছেন মোটা অঙ্কের টাকা দেনেওয়ালি। আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেকের নাম এই জায়গাতে প্রকাশ করা হলো। কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000, কেউ 100, 200, 500 করে দিয়েছেন। আল্লাহ গো, যতগুলো আমার মা জননীরা দান করেছেন, আমার বাপ জানারা দান করেছেন, সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনসাকে পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো। কেউ যদি কবরবাসী হয়ে থাকে, আল্লাহ কবরকে গোলভাগে ফুলভাগে করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কত নানা? 5,000 ডাবল হবে না নানা? কি নামটা আপনার?
আব্দুর রাজ্জাক সাহেব মাশাআল্লাহ 5,000 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ গো গভীর রজনীতে দুইজন মাশাআল্লাহ মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। দেখেন স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ গো আব্দুর রাজ্জাক সাহেবের দানকে কবুল মঞ্জুর করে নাও। দুইজনের পক্ষ থেকে এই দান কালো তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে আশা দান করেছে আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখ, আল্লাহুম্মা আমিন। জি 500 টাকা নগদ বাকি দিলাম, 100 টাকা নগদ। কি নামটা আপনার? হুমায়ুন আলী। হুমায়ুন আলী। 100 টাকা নগদ, 500 টাকা বাকি, টোটাল 600 টাকা আলহামদুলিল্লাহ। আরেকজন ছোট ছেলের হাতে পাঠিয়েছেন টোটালে 500 টাকা। আচ্ছা তাড়াতাড়ি আসেন আলহামদুলিল্লাহ। আল্লাহ গো সে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো যে আশা দান করে আশাকে পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই 5,000 10,000 এই জায়গাতে সবাইকে যেতে হবে, এটা আশা নিয়ে এ ঘরে টেলস লাগিয়ে ঘর বানিয়েছেন, এত সুন্দর করে ঘর করেছেন, এই সমস্ত ঘর পড়ে থেকে যাবে আর শূন্য হাতে আমাদের চলে যেতে হবে। পরকালের জন্য ঘর তৈরি করেন আলহামদুলিল্লাহ। আরেকজন বড় ভাই আমার দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ। কয়েকজন মিলে 500 করে দান করেছেন। একটাই কথা এটা মনে রাখবেন, একজনও কেউ বাকি থাকবেন না, সবাই মিলে 500, 1000, 2000, 3000 যে যতটা ক্ষমতা রাখেন অবশ্যই আপনারা সকল মিলে দিয়ে যাবেন আল্লাহর ওয়াস্তে। পরকালের ঘরটাই হচ্ছে আসলে আমাদের চূড়ান্ত ঘর। মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার দিয়েছেন 500 টাকা, জাযাকুমুল্লাহ খায়ের। নানির না, নানি মারা গেছে, মাশাআল্লাহ নানির জন্য 500 টাকা দিয়েছেন আমার একজন বড় ভাই আমার। এটা কত আছে? 8,000। আপনি? বাবা মারা গেছে? মা বেঁচে আছে। আর 2,000 টাকা দেন, 10 পুরিয়ে দেন। এই অবস্থাতে দেখেন এখন আপনি যা চাইবেন তাই করতে পারবেন একদম। যদি বলেন যে পাহাড়কে চুরচুর করে দেবো তা পারবেন, আর একটু যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু আর পারবেন না ভাই। 2,000 টাকা বেশি টাকা নয়, আল্লাহর রাস্তে 10,000 পুরিয়ে দেন, হয় খুশি করে আল্লাহর রাস্তে, বেজার করে নিব না। এটা পরকালের জন্য, এটা আল্লাহর ঘরের জন্য। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। উনি চিন্তা ভাবনা করছেন, দেখেন বাবা নাই মা বেঁচে আছে, খুব বড় আশা নিয়ে দান করেছেন মাশাআল্লাহ। চাদর দিয়ে পাঠিয়েছেন জি জি মাশাআল্লাহ। মামুন আপনাদের চাদর ভরে কমসে কম 5 চাদর টাকা আসতে হবে। সোনা চাঁদি হীরা মণিমুক্তা হাতের নাকের কানের আংটি পর্যন্ত শেষ যেটা হবে। যদি অন্য কোনো গয়না না দিতে পারেন কমপক্ষ একটা হাতের আঙুঠিও দিবেন অবশ্যই। কে খুরশেদ আলী? কে আপনি? খুরশেদ আলী ভাই একটু দেখা করুন ভাই, খুরশেদ আলী ভাই একটু দেখা করুন ভাই আল্লাহর ওয়াস্তে। দেখেন এমন জায়গার জন্য দিচ্ছেন, সেই জায়গাতে সকলকে যেতে হবে, কেউ ছুটকারা পাবে না। খুরশেদ আলী ভাই একটু দেখা করবেন মাশাআল্লাহ। আসেন একটু চটচট করে আসেন। হ্যাঁ খুরশেদ আলী ভাই একটু দেখা করবেন। সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা, সাজায়া গুজায়া দে মরে। ওয়ালাইকুম সালাম। কি নাম হলো ভাই? মোহাম্মদ আখতারুল হোসেন, এক্স আর্মি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। খুব বড় খিদমতের আপনার আল্লাহকে মানে দিয়েছে। আর আচ্ছা মাশাআল্লাহ। আর সভাপতি সাহেব আগে 15,000 দিয়েছেন ওনার ছেলে। তো কয় টাকা আছে? 3,000 আছে। 8 টাকা 7,000 নিব, চাইলে হাত ছাড়বো। আর আল্লাহ আপনাকে এমন জায়গাতে পাঠিয়েছেন, আল্লাহ খাস করে আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখেন, এটা বড় আশা। আর যেটা এখন দিবেন সেটাই পাবেন। এই যে ঘর বাড়ি অট্টালিকা টেলস লাগিয়ে সব কিছু, যেদিন মরে যাবেন সেদিন ছেলে মেয়ে সব পঙ্খানো ভাবে টুকরো টুকরো করে হিস্সা করে নেবে, ভাগ করে নেবে, কিছুই সঙ্গী সাথী হিসাবে যাবে না। আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা ওই 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 ওখানের ঘর তৈরি করেন, এ দুনিয়ার ঘর না, ওই দুনিয়ার ঘর। 10,000 টাকা আবদার করছেন, রিটায়ার করে গেছেন। আচ্ছা চলো 5,000 করতে যান। 3,000 আর 2,000 টাকা বাকি 5,000। নারে তাকবীর মাশাআল্লাহ। 5,000 টাকা আলহামদুলিল্লাহ। জি তারপরে কি আছেন একটু আসুন। সাজায়া গুজায়া দে মরে সজনী তোরা, সাজায়া গুজায়া দে মরে
কুল পাতা গরম জলে শোয়া মশারি তলে, কুল পাতা গরম জলে শোয়া মশারি তলে, সুন্দর করে গোসল করিয়ে দে সজনী তোরা, সাজায়া কুজায়া দে মরে। এত অঙ্গ এত বাগান অঙ্গে সহে নাই আমার, এত অঙ্গ এত বাগান অঙ্গে সহে নাই আমার, শেষবারের মতো বিদাও দাও মরে সজনী তোরা, সাজায়া কুজায়া দে মরে। হে বাপজান আমার, ছেলে মেয়ে কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, আপনাকে আমাকে নিয়ে চলে যাওয়া হবে, সেই দিন কিছুই সঙ্গে যাবে না। আল্লাহ পাকের নবী বলেন আর 400 আর 400 তাহলে 1000 হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ 500 নারে তাকবীর, মাশাআল্লাহ 400 চেয়েছিলাম 500, তাহাজুদ্দিন 500, তাহাজুদ্দিন সাহেব 500, মতিউর রহমান 1000 দিয়েছে, মতিউর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, 1000 টাকা বাকি 2000 টাকা আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা। যুবক ভাই আমার, খাস করে আপনাদের কাছে 1000 করে আমি টাকা চাচ্ছি, বেশি চাইবো না। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবেন, যারা নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বান্দিগির মাধ্যমে কাটিয়েছে। বাবা মারা গেছে, 600 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা বাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আরেকজন ভাই আমার এসে বাবার জন্য, বাবা মারা গেছে, 600 টাকা নগদ দিয়েছেন, 500 টাকা বাকি। আল্লাহ গো, দানের বিনিময়ে বাবার কবরকে গোলবাগা ফুলবাগা করে দাও আল্লাহ, দানকারী যতদিন বেঁচে থাকবে সুখে জীবন দাও আল্লাহ। আমিন, আল্লাহ আমিন। 1 কুইন্টাল মাকই, নুরুদ্দিন 1 কুইন্টাল মাকই আলহামদুলিল্লাহ। কাকু 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 একটু 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 কাকু কাকু একটু, নুরুদ্দিন 1000 ইটের দাবি করে, নুরুদ্দিনকে ডাকেন একটু। হ্যাঁ নুরুদ্দিন সাহেব একটু দেখা করবেন। কাকু বেশি চাই না, 1000 ইট দেবো। ওই এমন ঘর, ওই যে আপনার ক্যাম্পাস ঘেরানো হবে, আর ওই জায়গাতে সবাই যে শুয়ে থাকবে, আল্লাহু আকবার। 1000 ইট হবে না? দেখেন দুনিয়াতে অনেক কিছু করলেন কাকু বাপজান, কিছুই হবে না। 1000 আর 1000, আচ্ছা ঠিক আছে, আর 1000 দিয়ে দেন। আর্মিকে আপনি ডাকেন 10,000 তাজামুল আর্মি, আর্মি সাহেব, তাজামুল ভাই আর্মি সাহেব একটু আসুন, একটু আসুন, মোসাফা করে যান, খালি খালি মোসাফা করে যান। দেখেন এই দুনিয়াটা অল্প দিনের জন্য, একটু আসুন। এটা আপনার তো কম যে হচ্ছে, 1000 500 টাকা নগদ। আচ্ছা আচ্ছা, এই ট্রাকের মালিক, এই যে ট্রাকের মালিক, ফের দেখেন অনেক বিপদ আপদ ঘটে, এটা একটা সাদকা জারিয়া হবে, আপনার ট্রাকে অ্যাক্সিডেন্ট হবে না, বিপদ আপদ ঘটবে না। আর 500 বাকি, 1000 টাকা মাশাআল্লাহ। আমিনার মা মারা গেছে, আমিনার মা মারা গেছে, 5 বোন মিলে 5,000, 5 বোন মিলে 5000 মাশাআল্লাহ। নারে তাকবীর, কানের ঋণও দান করবে মাশাআল্লাহ, দিয়ে দিয়েছেন। 5 বোন মিলে 1000 করে 5000 দিয়েছেন আলহামদুলিল্লাহ। একজন 1000, আরেকজন 1000, আরেকজন দিয়েছেন 450 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মঞ্জুর মাস্টার, মঞ্জুর মাস্টার সাহেব অসুস্থ আছেন, 1000 টাকা দিয়েছেন। না 2000 দিতে, এটা ভাবছি না, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, এই যে মোসাফা করেন তো। মোসাফা করেন, এটা 5,000। একটা কথা বলবো, দেখেন সবারই বয়স আসবে, কখন কি হালাতে যে কি আল্লাহ, এটাই জমা থাকবে ভাই, অন্য কিছু জমা থাকবে না, এটাই আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 10,000 যদি দেন তা কম, 5,000 টাকা দেন, এটা আপনি নিজের ঘরের জন্য দিচ্ছেন, এটা যে ওখানে আমি শুইব, আল্লাহ ভালো জায়গা দিবে। নারে তাকবীর। কি নামটা বড় ভাই? আবু কালাম আজাদ, আবুল কালাম আজাদ সাহেব। টাকা 5,000 নিব, তাইলে হাত ছাড়বো না তো, কিষানগঞ্জ নিয়ে যাবো ফজর পর্যন্ত। বাবা অসুস্থ আছে, একটু দোয়া করে দিবেন। যে দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। 5,000 দিলেন, বাবা অসুস্থ, 1000 টাকা নগদ, 4,000 টাকা বাকি আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, কয়েকজন বান্দা তোমার এসে 500 1000 2000 করে দান করেছেন,
পাঁচটা বোন আমার মিলে মায়ের জন্য 5,000 দিয়েছেন। আবুল কালাম আজাদ সাহেব এসে 5,000 দিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ, মনোবাসনা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো। বাবা অসুস্থ আছে আল্লাহ, সারা পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায় তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ দানের বিনিময়ে বাবা জান কেন তুমি সুস্থ করে দাও। আল্লাহ শেফায়ে কামলা আজলা দান করো, আল্লাহ আরোগ্য দান করো। আল্লাহ তাকে সুন্দরভাবে যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। দানকারী ভাই কেন সুখের জীবন দাও, বাড়িতে বরকতের পরে ছড়িয়ে দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, আল্লাহুম্মা আমিন। সাহেব জন ভিডিওর বাবা এবং আরেকটা বেটা চাকরি আমজাদ আলী সাহেব কই কোনটা নানুর বসেন না কি বসেন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না 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 যেটা হয় বলে আচ্ছা, তো তোয়াল হাতে দিয়ে দেন, শুনেন, অসুবিধা নাই, আপনি না তোয়াল না হাতে না দিয়ে না দেন। দেখেন আপনাকে ধরে কোয়াবো না, আপনি লক করে হাঁকে দিয়ে দেন, আপনার কথাও কোয়াবো না, কিছুই কোয়াবো না। ও তো সিররান আও আলানিয়াতান দুটোই কথা আছে, এটা কোনো কথা নাই। জি আচ্ছা, মাশাআল্লাহ। যে বেনামিতে 1,000 টাকা দেখেন দান হয় নিজের ইচ্ছাতে, আলহামদুলিল্লাহ। আরেকজন আমার নানা জানে সে 2,000 টাকা দিয়েছেন। এই যে আর্মি সে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের জন্য তো আমরা ঘুমাতে পাচ্ছি, এত খিদমত। আল্লাহু আকবার। ও রিটায়ার হয়ে গেছেন, আল্লাহ আবার মাস্টার চাকরি করছেন না, মাশাআল্লাহ। তো কট্টি বলেছে, কট্টি বলেছে 50 বলেছে না কট্টি? আপনি এবার বলবেন কোনটা বলবেন। 2,000 টাকা দিয়েছি আর 1,000 টাকা না এটা খুবই কম, শোনেন এটা খুব কম। দেখেন আল্লাহর ওয়াস্তে আপনি একটা খিদমত দিয়েছেন, এত বড় খিদমত দিয়েছেন যে বলার সীমা নাই। যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন পরকালের জন্য। যদি আপনি পুরো ঘর বাড়ি যেরকম আবু তালাহা দিয়ে দিয়েছিলেন খেজুর বাগানটা, আবু তাহাতা আল্লাহ আকবার, জান্নাতে একটা খেজুরের গাছ নেব বলে নবীজি যখনই বললেন 600 খেজুরের গাছ বাড়ি সহ সব কিছু একদম দিয়ে দিয়েছিলেন। কিসের জন্য? পরকালের জন্য। আপনার কাছে একটা আবদার করছে আর একটু মোটা অঙ্কের টাকা, একটু স্যার 5,000 বলছেন, আপনি তো 20,000 বললেন। 10 করেন দাদা, এটা 8 করেন দাদা দাদা সবারই শুনেন, আফসোস। আর চলেন চলেন 10,000 করে দেন। নারে তাকবীর! দাদা মুর্শিদ 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। 2,000 নগদ, 8,000 টাকা বাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, বেনামিতে 3,000 টাকা, জাযাকুমুল্লাহ খায়ের। ফজলুল সাহেব বেনামিতে 500 টাকা দিয়েছেন। তো বেনামি কেন করা হলো, নাম হয়ে গেল তো? জি 100 টাকা। আচ্ছা মাশাআল্লাহ। আরেকজন বাপজান আমার এসে দিয়েছেন 100 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কালা বারাকাল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি করে, দেরি করবেন, তাড়াতাড়ি করে আমার হাতে দানের কাজটা সেরে নেন, তারপরে ইনশাআল্লাহ আপনারা বক্তব্য শ্রবণ করবেন। মা জননী আপনাদের কাছে চাদর গেছে, আপনার সোনা দানা গয়না গাঁথি যা কিছু আছে অবশ্যই আপনারা অন্তর করে প্রাণ খুলে আপনারা দেবেন। ও মন ঘুমায় না রে মাশাআল্লাহ। যে দেখেন মা বোনদের পক্ষ থেকে চাদরের দান এসেছে, আরো অবশ্যই চাদর আছে ঘুরছে ইনশাআল্লাহ। ওই চাদরে এরকম ভাবে এর থেকে বেশিও আসবে, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের দোয়া হবে শেষের বেলায়। ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। এই যে দেখেন আবার দ্বিতীয় চাদরে চলে এসেছে, আল্লাহু আকবার। মা জননী 10, 20, 50, 100, 200, 500 করে অনেক দান করেছে, ইনশাআল্লাহ দোয়া হবে। বেনামিতে 1500 টাকা, আলহামদুলিল্লাহ। ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন জিন্দেগি লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, অমন ঘুমায় না রে। নইমুদ্দিন সাহেব ধান 40 কেজি, সোনার দি 40 কেজি ধান, 50 কেজি 500, আলহামদুলিল্লাহ। কতরি করবো ভাই? 2,000। আল্লাহু আকবার। বডি খানটা সালমান খান থেকে বেশি হ্যান্ডাও আছে।
কহেন তো দেখি 5,000 টাকা না দিলে দানটা মানে না শরীর দেখে নাকি মৌলানা মানাইছে একটু বাড়ান আল্লাহর হস্তে বাড়িয়ে দেন আর 1,000 টাকা করে দেন চলেন 3,000 টাকা করে দিন কি নামটা আপনার বললেন আব্দুল আলিম 3,000 টাকা লিখে নেন জি 3,000 টাকা আব্দুল আলিম জাইনুল আবেদিন 1,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ 1,000 টাকা দিয়েছেন 1,000 টাকা আরো আলহামদুলিল্লাহ 2,000 টাকা উনার বলছে 1,000 টাকা বাকি ছিল এটা কেটে দাও আলহামদুলিল্লাহ জি আসেন কারা কে দেবেন চটচট করে দিয়ে দেন ভাই চটচট করে 2-3 মিনিটে দিয়ে দেন 2,000 টাকা মা বোনদের পক্ষ থেকে এসেছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে দান এসেছে হ্যাঁ কতটি করব ভাই 50 কিলো 50 কিলো ধান হ্যাঁ 50 কিলো ধান লিখে নিন একবার দোয়া করে দেবেন ইনশাআল্লাহ দেন চটচট করে দিয়ে দেন মা বোন আমার চটচট করে ধানটা দিয়ে পাঠান গয়না গাঠি এখনো হাতে আসেনি কিন্তু জি প্রধান বক্তা আছে শাহিনুর রহমান সাহেব উনি এসে উপস্থিত আছে তুমি হবে যেদিন খবরবাসী খালেক 1,000 টাকা আব্দুল খালিক সাহেব 1,000 টাকা তুমি হবে যেদিন কবরবাসী ছেড়ে ভাব মেলা সঙ্গী সাথী সব হারাবে আচ্ছা মাশাআল্লাহ আপনি বাকি আছেন কি টাকা নেব না এত এত বেশি টাকা লিয়া ভাই ঢুকতে পারবো না এত টাকা বেশি দেবো না মাসুদুর রহমান বড় ভাই ভূতনি দিয়ার মাননীয় দিয়ার সাহেব কত দিলে ও তুমি দিবে না বইয়ের নামে দিবে না গেল দিবে দেন 2,000 টাকা 10,000 না নিলে পারে হয় জি 5 নিচে লয় না আচ্ছা 5 চলেন ঠিক আছে क्या 2,000 আর বাকিটা ভাবের জন্য 3,000 মাশাআল্লাহ লেখেন আমল নামাতে নাম উঠান না দিবে আমাকে বলেন ফোন করে ফোন পে আমি দিয়ে দেব জি হ্যান্ডটা করে 2,000 আর লরম করে 3,000 উনার মা জন্য 500 টাকা 500 করেন কমপক্ষ দেখেন কমপক্ষ 500 যুবক ভাই 500 আপনাদের কাছে শেষের বেলায় 2 মিনিটে চটচট করে দিয়ে দেন কমপক্ষ 500 জি হ্যাঁ আর জন 100 টাকা নগদ হ্যাঁ কি নামটা মুর্শেদ 500 টাকা নগদে 100-400 বাকি আরেকজন বাবজি আমার দিয়েছেন 200 টাকা তো 500 করে দেন বাবজি হ্যাঁ হবে না বাবজি ওয়াসিমের মা 1,000 টাকা জিয়াউলের স্ত্রী 200 টাকা মাশাআল্লাহ দেন ভাই 2-3 মিনিটে জামালউদ্দিন সাহেব 50 কেজি গম আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহু বারিক আলাইহি দেন চটচট করে দেন তাড়াতাড়ি করে দেরি করবেন না তাড়াতাড়ি করে আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা গাদ্দাল মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা গাদ্দাল মাওলা আল্লাহ আনাকা মা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা কাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা কাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা বিন্দা ওয়ালা ওয়ালদালা আম্মা খালা লা শিবগে ওয়ালা মিথলা ওয়ালা কুফাল মাওলা লা শিবগে ওয়ালা মিথলা ওয়ালা কুফাল মাওলা লা মানে আলা গাদিব লিল্লাহি তাআলা আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাফালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা এলিয়াস 50 কেজি ধান একজন 100 টাকা
একজন যুবক 500 টাকা দেন, দেন তাড়াতাড়ি করে, 100 200 500 যে যেটা দেবেন একটু চটচট করে দিয়ে দেন। দিনের মা হেমাজুদ্দিনের মা 3100 টাকা, মাশাআল্লাহ। জি, দোয়া চেয়েছেন। আচ্ছা, আর বেনামি বেনামিতে 1000 টাকা। জেন যুবক ভাই কমপক্ষ 100 200 না দিয়ে যাবেন না। জি, জাকির ইট ভাটা 1001 নম্বর ইট দিবেন। তো কই কই জাকির ভাই একটু দেখা করুন ভাই, একটু দেখা করবে। জাকির ভাই কোন দিকে আছেন? এই যে হুজুমে ও 5000 দিয়েছে খালি। বড় ভাই একটু ঘুরে চলে যাবেন। আল্লাহ টেলস বিছে ঘর বানিয়েছেন গো। যাই হোক মাশাআল্লাহ উনি 5000 দিয়েছেন বেনামি বেনামিতে। মেয়ে ছেলে পক্ষ থেকে কত নিজে এসেছে? মোটামুটি করে 2-3000 হয়ে যাবে। 16 মাইল থেকে 500 টাকা বেনামিতে 1900 টাকা। আলহামদুলিল্লাহ। আসেন তাড়াতাড়ি করে। একজন বাচ্চা ছেলে 100 টাকা। দেখেন যুবক ভাই আপনাদের খাস করে এই সময়টা খুব মূল্যবান সময়। আর যুবকদের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। আজকে বন্ধুত্ব কায়েম করেছেন, আর বন্ধুত্ব এই জন্য করেছেন যে এই যে দুনিয়াবি কাজের জন্য বন্ধুত্ব যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ যদি করে থাকেন, বন্ধুত্ব করবেন আল্লাহর জন্য। দুশমনিও যদি হয়ে যায় সেটা আল্লাহর জন্য যদি হয়, তাহলে বলা হয়েছে ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই যে দুইজন বন্ধু, আল্লাহু আকবার। খাস করে এই যে পরকালের জায়গা, এই যে মরার পরে যে একটা জায়গা আমাদেরকে দেওয়া হবে, সেই জায়গার জন্য আপনাদেরকে বললাম যে কমপক্ষ একটা কবরের জায়গা আপনারা খরিদ করেন। 3000 টাকা অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা কমপক্ষ দান করবেন যুবক ভাই কমপক্ষ 500 টাকা ভাই 20 কেজি ধান। মুক্তার আলম সাহেব আলহামদুলিল্লাহ একেবারে নিচের শ্রেণীর মানুষ, আলহামদুলিল্লাহ 20 কেজি ধান দিয়েছে। দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন যুবক ভাই দিয়েছেন 500 টাকা। জি একদম 2 মিনিটে বক্তা চলে এসেছে। 2 মিনিট থেকে 2.5 মিনিট নেব না ইনশাআল্লাহ। জি একেবারে 2 মিনিট। কেউ আছেন কি? আচ্ছা, মা জননীর কি গয়নাগাটি কিছু অবশ্যই চাদরতে এসেছে, আর শেষ পর্যন্ত আপনারা দিয়ে যাবেন। গতকালকে আমি ধুবড়ী ডিস্ট্রিক্টে ছিলাম, শেষের বেলায় বললাম ভাই আপনাদের মহব্বত আমি দেখতে চাই। দাঁড় হয়ে আপনারা কমপক্ষ চাদরে টাকা না থাকলে হাতটা দিয়ে চলে যাবেন। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ টাকা যে দিতে লাগলো 500 1000 100 200 করে, এতটা টাকা হলো আলহামদুলিল্লাহ। শেষের বেলাতে আপনাদের কাছে বিনীত নিবেদন যে এটা আপনারা করবেন। ঝর্তি দানটা কমপক্ষ, শেষের দানটা কেন? যার নবীজি বলছে যার শুরু ভালো তার শেষ ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। এটা মনে রেখে আলহামদুলিল্লাহ একজন ভাই আমার দিয়েছেন 500 টাকা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহু বারিক আলাই। তো যাই হোক চাদরে যাবেন, চাদর যাবে, আপনার চাদর দিতে থাকবেন শেষ পর্যন্ত দিবেন। কিসের জন্য? একটা এই যে কবর হবে। বেনামি তো 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক দিলেন। এই জায়গাতে একটু দরখাস্ত করা হয়েছে আপনাদের কাছে যে মা জননী যাদের বেঁচে আছে, মাকে উপলক্ষ করে আমি 2-3টা লাইন পড়ে দিচ্ছি। যেহেতু মাস্টার সাহেবের একটা আবদার আছে, আর আবদারটাকে একটু পূর্ণ না করলে ভেজালো হবে। 200 টাকা নগদ মুক্তার সাহেব, আর 1000 টাকা বাকি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা। অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ
জলমল তাগার চেয়ে বেশি দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি। হীরা মানে কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। শেষের বেলায় 2 সেকেন্ড দোয়া করি, আল্লাহ তোমার যতগুলো বান্দা বান্দি দান করেছে আল্লাহ খুব মন ভরে প্রাণ খুলে দান দিয়েছে।